ফ্যাসিস্ট সরকারের যে কয়টা ধরা পড়ছে এরকে কিন্তু হাত বান্ধা নাই। দেখছেন কয়েকদিন আগে আদালতে হাজির হলো, দেখছেন পুলিশ খালি হাতে দেন, হাতটা দেন ভাই, হাতের মধ্যে হাত দেয় পুলিশ, লিয়ে যাচ্ছে মনে হয় জামাই ফেলেছে। হামাক যে কয়বার ধরছে এ বাড়ি ধরার সাথে আমাকে হ্যান্ডকাপ লাগা, হামাক একটা চোর করে দিয়েছে, এটা হুদুরের বাড়ি, চোরের কথা মতো আমার বাড়ি যাও ধরলো, ধরাই কট্টস কট্টস করে কেন হ্যাঁ, আমার হাতে হ্যান্ডকাপ, আমার পায়ে বেড়ি, আর এই শালা সবচাইতে বড় চোর, এই ম্যানটা হলো আরো বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা? কলার পাতা শুয়ে দেখবে বিচারপতি, কলার পাতা জনগণ খালি সুযোগ পেলে একটা বিচি তো ফাটাচ্ছে, আর একটা ফাটলো হরি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে, ইউনুস চিনেন? ইউনুস মালক চিনেন? ইউনুস মালক চিনেন? আসলে মানুষটার বয়স বেশি হলে, বুঝলেন, বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো সেই দিনে বোঝনো বাবা এই মালক সেনা কঠিন রে কি। তারপর ইউনুস যেভাবে কাম টাইট দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়বে। বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনুস আগে আসল জায়গাত মোবাইল করছে, আসল জায়গাত আগেই মোবাইল করছে। ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে এক ইউনুসের মাথা তার চাইতে বেশি আছে। ফোরাল লক্ষণ না গান ওমর ফারুক হোসেন এখন প্রশ্ন করো। এবার হোসেন প্রশ্ন করে রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারবা? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওভার থেকে বলা, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশ্নের উত্তর শুনে 3 বিচারক 3 রকম। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো আমার মাকে জানো, আর এই কয় আমি চিনি। কেরে মেয়ে, হোসেন মা চিনার মতন কোনো মেয়ে না। হোসেন মা এমন একটা পর্দানিশী, তার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চিনে না। জোরে কোন কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে দাফন করে হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র নতুন কবর দিল, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায়ের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে মেয়েটা বলতেছে আমি চিনি। অনেক সময় হয়ে গেল, মেয়েটা নিজেই বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, উত্তর হলো কি হইল না। 3টা বিচারকের একটা বিচারকও কথা বলেন না। ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনের তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী কান্দারে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। টনের মধ্যে একজন পরপুরুষ আছে, তুই কেমনে বললি চোখের ভুরু জোড়া? তুই কেমনে বললি বাম গালে একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? তুই কেমনে বললি মা, তুই কেমনে বললি? এবার মেয়েটা বলতেছে, মুরব্বি ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, এই রোমের জেলখানার মধ্যে যখন বন্দী ছিলাম, শেরদিল কারারক্ষী যখন আমার উপর চাবুক মারত, ওই চাবুকের আঘাতে আমি জর্জরিত অবস্থায় এক সময় আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি দুঃখী মেয়েকে দেখার মতন কেউ নাই। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে গেছে, বেহুশ অবস্থায় দেখতে পায় আমার শিওরের কাছে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা
আমি জান্নাতের হরিও না, বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। ওই জান্নাতুল বাকি থেকে এসে তোমাকে সান্ত্বনা দেই। মেয়েটা বলে, হোসাইন আপনি আপনার মায়ের দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ আমি দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলেন, এ মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর উত্তর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি কিন্তু বিবাহ করব। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলেন, এই মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে কইলা 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এই যে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? মেয়েটা কান্দে বলে, হোসাইন 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের সন্তান না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকাল বেলায় অন্দরমহলে গিয়ে আমার দাদা বলতেছে, নাতি রে আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট বাচ্চা, খেলা দেখার জন্য দাদার সঙ্গে আসলাম, কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? যেরকম কম করে না বেশি করে? আমাকে প্রায় লোকে বলে, হুজুর আমার সন্তান এত খারাপ হয়েছে, মোবাইলের খেলা না দেখলে ভাত খায় না, মোবাইলের গেম চালু করে দিলে তারপরে ভাত খায়। এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাচ্চাগুলো এই দেখেন বাহির দেখালি দৌড়াদৌড়ি করতেছে, বাহির সাইডটা ঘোরাফেরা করতেছে। গ্রামগঞ্জের মানুষ সন্ধ্যার সময় ঘরের মধ্যে মুরগি হাঁস উঠলো কিনা, মেয়েরা কিন্তু লাইটটা খোঁজা খোঁজা দেখে সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা। গ্রামের লোকেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তুমি সন্ধ্যার সময় গরু ছাগল, তুমি সন্ধ্যার সময় হাঁস মুরগি দেখো, কিন্তু এখন রাত 1:45 বাজতেছে, তোমার বাচ্চারা কোথায়? দৌড়াদৌড়ি করে, তুমি কি একটা বড় খোঁজা দেখবা না এরা কি হাঁস মুরগি গরু ছাগলের চাইতেও দাম কমে গেল নাকি? আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? তাহলে যারা দৌড়াদৌড়ি করতেছে, এদের মুখে রাখতে যায়, পিছন দিক দিয়ে যায়, এরা কি মাটি ফেটে বাড়াছে? কথা কন না কেন? মাটি ফেটে এর কি বাপ মাও নাই করে? এই শালাগঞ্জ মানুষ করতে পারতেছে না। 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে ঘাড় ধরো শিখাও। জোরে কোন কথা ঠিক কিনা? আর কি হারে দৌড়াদৌড়ি করতেছে? এই 16 সব করা সিজার করা। আসলে সিজার করা বাচ্চারা ভালো হবে না তো, জন্মের 2 দিন আগে ওর জন্ম হতো, জানেন আপনি? ওই নর্মালে 2 দিন পরে এমনি দুনিয়াতে আসতো, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কেটে ফের করে তাকে ঘুম পাড়াচ্ছে। ডাক্তার কয় ক্যারি না ঘুমের মধ্যে আসে রে। আর এক ডাক্তার কয় ওই তো 2 দিন পরে এমনি হতো, কিন্তু আমরা টাকা কামানোর জন্যে পেট কাটছে। এখন বুদ্ধি 3-4 ডাক্তার একত্রে কয় বুদ্ধি একটা আছে, ওর পেটের মধ্যে বার করে পাও ধরে ঘুরেন দেওয়া দেখবি। তখন পা, ওই ছোটো বাচ্চার পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়, ওই ঘুরেন দিয়ে ঘুমাতেছে, অত করে কেন দেওয়া, এই করে মাথায় থাকলে ঝাঁকি খাচ্ছে। এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া কান্না খাবে না, আর দৌড়ে দৌড়ি করে ঘরে। জোরে কোনো কথা ঠিক না? সব কয়টা সিজার করা। কি এত রাত্রে আমার ওয়াজ ঠিক মতো করবার দিচ্ছে না। বারা সোনা তলা কি ভেজাল সোনা হলো নাকি? এই দেখেন তো পিছন থেকে দৌড়ে এরা। একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। মেয়েটা বলতেছে 6 বছর বয়সে দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবারে, দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। মেয়েটা বলে, হোসাইন এই 6 বছরের ছোট্ট মেয়ে, আমি আমার দাদাকে বললাম, দাদা খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, কিন্তু খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসেন আমি তাকাই দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত কালো রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। চোখ বান্ধা, হাত বান্ধা, পাও বান্ধা।
আর এই ফ্যাসিস্ট সরকারের যে কয়টা ধরা পড়ছে এরকে কিন্তু হাত বান্ধা নেই। দেখছেন কয়েকদিন আগে আদালতে হাজির হলো, দেখছেন পুলিশ খালি হাতে দেন, হাতটা দেন ভাই, হাতের মধ্যে হাত দেয় পুলিশ, লিয়ে যাচ্ছে মনে হয় জামাই লিয়েছে। হামাক যে কয়বার ধরছে এ বাড়ি ধরার সাথে আমাকে হ্যান্ডকাপ লাগাম। হামাক একটা চোর করে দিয়েছে, এটা হুদুরের বাড়ি, চোরের কথা মতো আমার বাড়ি যাও ধরলো, ধরাই কট্টস করে কেন হ্যাঁ, আমার হাতে হ্যান্ডকাপ, আমার পায়ে বেড়ি। আর এই শালা সবচাইতে বড় চোর, এই ম্যানকে হলো আরো বড় চোর। জোরে কোন কথা ঠিক কিনা? কলার পাতা শুয়ে দেখবে বীজের মধ্যে কলার পাতা, জনগণ খালি সুযোগ ফেলে, একটা বিচি তো ফাটাচ্ছে আর একটা ফাটলো হরি। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে, মেয়েটা বলে তাকায় দেখি দুইটা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা, দুইটা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা অট্ট হাসি দিয়ে বলে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের বাচ্চাদেরকে এইভাবে হত্যা করতো না। জোরে কোন কথা ঠিক কি না? আপনার দোষ দিচ্ছেন ইহুদি পুরা দোষী না, পুরা দোষী হলো আমেরিকার খ্রিস্টান। জোরে কোন কথা ঠিক কি না? ওই ইহুদিদেরকে কিন্তু আমেরিকায় কান চুলকাচ্ছে, আমেরিকায় কিন্তু কটন বারবার আছে, ইহুদি দিয়ে মুসলমানের কান চুলকায়, একটু খেয়াল করবেন। মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতে হয়েছে মুসলমান। আমি তখন বললাম দাদু ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি আগুনের চুলায় আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতে, চুলার উপর একটা বিশাল ডেকচির মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক করতেছে। আমার দাদা বলে না তীরে ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। মেয়েটা বলা হোসাইন আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমি দাদার সামনে দাঁড়ায় বললাম দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে 100 বার বন্ধ করা যায়। ওই মুসলমান যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, শুধু একবার বলবো আল্লাহ রাসূল মানি না, কারণ হাত বানছি, চোখ বানছি, পাও বানছি, কিন্তু মুখটা তো আমি বান্ধি নাই। ওই মুখ দেখালে একবার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে মুসলমানের হাতের বাঁধন খুলে দেব, চোখের বাঁধন খুলে দেব, পায়ের শিকল খুলে দেব। মেয়েটা বলে হোসেন ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান তোমাকে পুড়ে মারার জন্য দাও দাও করে আগুন জ্বলতেছে, যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান মুচকে হাসে বলে মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। দরকার হলে জীবন দিব, এই গোটা দুনিয়া আমি ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য মুসলমান তার ইমান থেকে আল্লাহ রাসূলকে বাদ দিবার পারবে না। মেয়েটা বলে হোসেন রে এই কথা মুসলমান যখনই বলেছে সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দৌড়ে বলতেছে রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবেন, এই খেলা আমি দেখব না, এই খেলা আমি দেখব না। আমার দাদা বলতেছে খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতেই হবে। আমাকে জোর করে যখন দাদা আটকে ধরলো তখন আমি একটা হাত দিয়ে আমার চোখ বন্ধ করলাম, একটা জীবিত মানুষকে আগুনে ফেলে দিবে এ দৃশ্য দেখব না, কিন্তু চোখে হাত দিয়ে দেখি ওই মুসলমানকে আমার দাদার সৈন্যরা টেনে টেনে আগুনের দিকে নিয়ে যাচ্ছে না, বরং মুসলমান আগুনের দিকে নিজের ইচ্ছায় যেন হেঁটে হেঁটে চলে যায়। আমি মনে করেছিলাম আগুনের চুলা, কিন্তু জাতির পিতা ইব্রাহিমের সন্তান মুসলমান জানে
আগুনের চুলা হতে পারে, এর ভিতর দিয়ে আল্লাহ জান্নাতের দরজা বরণ করে নিবে। মেয়েটা বলে, হোসাইন রে, একসঙ্গে আগুনের চুলার কাছে যখন চলে গেল, এখন সৈন্যরা ধাক্কা মারবে, ওই মুসলমান উত্তপ্ত তেলের মধ্যে পড়ে যাবে। এমন সময় আমি ডান হাত দিয়ে চোখটা জাপটে ধরলাম। হঠাৎ একটা মধুর সুর আমার কানের মধ্যে চলে আসলো। সেই সুরটা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন দেখি, যদিও হাত দিয়ে চোখ বাঁধা, তারপরে আমি দেখি মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে। কিন্তু খাঁচার পাখিটা কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমার সোনার ময়না পাখি খাঁচা খানা কবরে রাইখা জান্নাতে উইড়া গেলি নাকি রে আমার সোনার ময়না পাখি। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা কে যেন যত্ন করে ধরে এমনভাবে কবিতরের মতন ছাইড়া দেয়। পাখিটা উড়তে উড়তে সবুজ রঙের একটা বাগানে চলে যায়। ওই বাগানের নাম হলো ইল্লিন, জান্নাতের বাগান। মেয়েটা বলে, হোসাইন, আমি এক ঝাঁকি দিলাম। দাদা আমার বাম হাত ধরেছিল, কিন্তু তখন আমার মধ্যে ঈমান ছিল না। ওই মুসলমানের কলমা কলিজা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার দেহে এমন শক্তি দিল, আমি হ্যাঁচকা টান দিলাম, দাদার হাত থেকে হাতটা খুলে গেল। আমি বাড়িতে গিয়ে বললাম মায়ের সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলে, তোর দাদা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে এই মুসলমানের কলমা কোথায় পাইলি রে, এই মুসলমানের কলমা বাদ দে, তোকে হত্যা করবে মা। আমি তখন বললাম, মা নিজের চোখে দেখছি মা, এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখছি মা, এই কলমাওয়ালার দেহ উত্তপ্ত তেলের মধ্যে পাখি উড়াল দিয়া জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে ওই মরা পড়ে যাওয়া লাশের কাছে আনন্দ মিছিল করতেছে। মনে হয় শাহবাগে আনন্দ মিছিল করতেছে। জোরে কোন কোন জায়গায় আপনারা শাহবাগে আনন্দ মিছিল দেখেননি? যখনই জাতির শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি দেওয়া হয়, ওরা তখন আনন্দ মিছিল করে। আমি দেখলাম আমার দাদা সৈন্যদের নিয়ে মিছিল করতেছে। মুসলমান পুরা ছাই হয়ে গেল, মুসলমান পুরা ছাই হয়ে গেল। আমি তখন দাদার সামনে এসে বললাম, কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আসলে বাংলাদেশের মুসলমান হলো কানার জাত। এই জন্য কোরআনের গুরুত্ব কম, আগডুম বাগডুমের গুরুত্ব বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কানার ভাগ্যে ধন মিলবে, সামনে পড়ে আসে সোনা, কানা যে দেখতে পায় না, মাটি মনে করে ফেলে দেয়, মাটি রে, কোরআন শরীফ কি মাটি, হাতে তুলে নেয় না। মেয়েটা বলে, দাদা কানা হয়ে আনন্দ করতেছেন, মুসলমানের দেহ পুড়তে পারে, কিন্তু মুসলমানের পাখি এখন জান্নাতে ঘুরতেছে। আমার দাদা কয়, তুই আমার নাতনি হয়ে তুই মরা মুসলমানের পক্ষ নিলি কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমান মারা যায় নাই, ওই মুসলমান আর একজন মুসলমান তৈরি করে বিদায় নিছে। ওই মুসলমানের যাওয়া দেখে আমি নিজেই ঈমান গ্রহণ করেছি। আমার দাদা মাথার চুল টেনে কয়, এরা কি যাত্রী, এরা চলে যায় আরো 10টা বাইনে থেকে যায়। আপনারা বলেন তো, পৃথিবীতে মুসলমান দিন দিন কমতেছে না বাড়তেছে? তোরা যতই ফিলিস্তিন মার, কাশ্মীরত মার, যতই মার, বারাক হোসেন ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বলে গেছে 2040 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা সব চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, ইনশাল্লাহ না, হয়ে যাচ্ছে।
আপনি জানেন প্রতিদিন নিউজিল্যান্ডে কত খ্রিস্টান মুসলমান হচ্ছে, আমেরিকাতে কত হচ্ছে, ভারতের কত হিন্দু মুসলমান হচ্ছে জানেন? এরা দিন দিন কিন্তু বাড়তিছে। কমার জাত না, মারবো একটা মারবো, আমাকে মরা দিকে 3টা মুসলমান হবে, তোর কোন কথা ঠিক কিনা? আমার এলাকার হিন্দুরা সব আমার কাছে যায়, কয় হুজুর আমরা যা করছি হুজুর, আগামীতে আমরা আপনাকে দলত। আমি বললাম কে রে, তুই না হিন্দু রে? না হুজুর সব দেখছি হুজুর, সব দেখছি হুজুর, আপনাকে কোরআন কিরকম এটা আগামীতে দেখবো। আমার এলাকার সব হিন্দু জামাত ইসলাম করতে পারে, হুজুর ভাবতেছেন না ভাই, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোনো কথা চিন্তা করেন, মাথা ঠিক নেই তো কি দেখে লাফালাফি করতেছেন? লাফান না। একটা গণজোয়ার, হাসিনা মনে করছিল ফুচকা বাচ্চারা কি করবি রে, আমাকে রাইফেল আছে, পুলিশ আছে, রে পাগলি জানিস না রে, জোয়ার যদি উঠে যায় 12টা পর্যন্ত আমি ফেসবুক দেখছি, এই শালা পলক খালি মাঝে মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেয়, ধরে কোন ঠিক কিনা? আমি দেখলাম ঢাকাত কোনো মানুষ নাই, ওই শহীদ চত্বরে দেখলাম 150-200 লোক দাঁড়িয়ে আছে, মনে করে মরছে রে। মসজিদের মধ্যে গেলাম, এখানে কান্না শুরু করছি, ভাই কোরআন শরীফ পড়ি আর কান্দি, আল্লাহ আজকে যদি হাসিনা কোনো মতো জিতে, আগামীকাল থেকে আর বাড়ির থাকা যাবি না, মানে আমাকে আগে ধরবি। আমি সে ওয়াজ করছি, 2টার সময় আইসা ফেসবুক খুলে দেখি, ওরে বাবারে, জিয়া দিকে তাকায়, সেই দিকে খালি তহরান আবাবিল, দরকার সুবহানাল্লাহ, সব খালি গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন দিকে হাঁটতেছে, গুলি করতেছে। একজন আইজি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, এই দেখেন স্যার, হাই স্যার, আমরা গুলি করি, একজন পড়ে যায়, আর একজন এই ফাঁকের মধ্যে দাঁড়ায়, ও মারে বাবারে, দৌড় মারে, একটাও দৌড় মারে না, গুলি করতেছি, একজন পড়ে যাচ্ছে, একজন আবার খাড়া হচ্ছে। বুঝবার পারিস নি ভাই, সামনে একটা দিন আসতেছে, সব রেজাল্ট উল্টে দিবি। জোরে কর কথা, ঠিক কথা বলে, বুঝবার পারতেছে না? এখনো সাইজ হন, মানুষের তৈরি আইন চলবে না, 90% মুসলমানের দেশে আল্লাহর কোরআন চলবে। জোরে কর কথা, ঠিক কিনা? এবার ওমর ফারুক বলে, হোসাইন, মেয়েটা বলতেছে, হোসাইন এইভাবেই 6 বছর বয়সী মানটাকে আমি গ্রহণ করলাম। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এখন 3 নম্বর প্রশ্নটা খুবই সহজ। হোসেন বলতেছে, মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। বিয়ার আগে না বিয়ার পরে? কথা কয় না। আমি আমার জীবনে এই বছরই দেখলো 14ই ফেব্রুয়ারি বোঝা গেল না, আমি জোহর নামাজ পড়ে ইউনুসের জন্য দোয়া করলাম। ইউনুস চিনেন? ইউনুসের মালক চিনেন? ইউনুস মালক চিনেন? রব্বানা, আমরা দোয়া করলাম কি? ইউনুস দোয়া কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে মানুষটার বয়স বেশি হলো, বুঝলেন? বুড়া মানুষের কাম হলো ধীরে ধীরে। যেদিন 32-36 হলো, সেই দিনে বুঝলো, বাবা এই মালক সেনা কঠিন রে। কি তারপর ইউনুস যেভাবে কাম টাইট দিচ্ছে, কিন্তু ধীরে ধীরে। আপনারা মনে করেন না যে না দেখা ছাড়িয়ে, বড় আশা করেছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদি গেলে হয়তো হাসিনা বাংলাদেশে আসার একটা ব্যবস্থা হবে। ডক্টর ইউনুস আগে আসল টাকাত মোবাইল করছে, ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরে গেছে। ও বাবা, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলতে বাধ্য আছে, বর্তমান গোটা পৃথিবীর ভিতরে বাংলাদেশের চেয়ারে দিন বসে আছে, সমস্ত রাষ্ট্রনায়কের মাথা যা আছে, এক ইউনুসের মাথা তার চাইতে বেশি আছে। ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। একটা মাছ পর্যন্ত ইউনুসও গিলা খায় হজম করার পারেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? আর তোরা সেই ইউনুসও খাবার চাচ্ছ, লাভ নেই, জাগা মতোই কাম হবে। জোরে কোন কথা, ঠিক।
এখন বলতেছে বিবাহের পরে, তার মানে 14 ফেব্রুয়ারি পালন করা জায়েজ না হারাম? বিবাহের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করা জায়েজ না হারাম? জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হোসাইন। সেই হোসেন বলে মেয়ের বিবাহের পরে আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখতে হবে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে মা তুমি বলে দাও বিবাহের পর আপনার সঙ্গেই থাকবো। মেয়েটা বলে আমির আল মুমিনিন, এমন সস্তা কথা বললে হোসেন পছন্দ করবে না, এগুলো কথা বলে হোসেনের মন গলান যাবে না। ওমর ফারুক বলে মা তাহলে তুমি কি বলবার চাও? মেয়েটা বলে হোসাইন, আয়ুব নামে একজন নবী ছিল। আয়ুব নবী এক সময় বাদশা ছিল, অনেকগুলো বিবি ছিল, বাদশার অনেক বাড়ি ঘর ছিল, সহায় সম্পত্তি, চাকর নাকর অনেক কিছুই ছিল। কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হলো দেহের মধ্যে পচন ধরলো, দেহের যখন দুর্গন্ধ শুরু হলো, তার বাদশাহী চলে গেল, তার রাজত্ব চলে গেল, তার চাকর নগর সবাই চলে গেল। এমন দেহের দুর্গন্ধ, যতগুলো বউ ছিল সব বউ আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবীকে লোকালয় থেকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। কেউ যখন আয়ুব নবীর সঙ্গে নাই, এমন সময় একজন বিবি নাম হলো রহিমা, ওই রহিমা আয়ুব নবীর ছাড়ে নাই। হোসাইন বিবাহের পরে রহিমার মতো আমি আপনার সঙ্গে সুখে দুঃখে সব সময় থাকতে চাই। হোসেন বললেন এই মেয়েটাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নাই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি সব কথাই বলেছি, আন্দোলনের কথা বলেছি, দানের কথা বলেছি, পর্দার কথা বলেছি, ইবাদতের কথা বলেছি, কোরআন বিষয়ের কথা বলেছি। প্রত্যেকটা কথা বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আপনারা যে আগে লাভ ধরে চলে যাচ্ছেন, আপনারা যে আগে বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দেন তো। এই যারা লাভ দিয়ে উঠলেন, আপনি বাড়ি যাওয়ার পারবেন তার গ্যারান্টি দিয়ে ওঠেন। দৌড় মারতেছে কেরে পাগলা, ঘাটার মধ্যে 2 টাকায় পড়ে হাসপাতাল যাওয়া লাগবে তখন। আপনার কি বাড়ি যাবেন না হাসপাতালে যাবেন? তো বাড়ির যদি যাবার চান তাই মন একটা করে যান। একটা পর্যন্ত ওয়াজ শুনলেন, একটা। আমি আমার এই গোটা সিজনে এত লম্বা ওয়াজ কোনোদিন করিনি, আজকেই করলেন, আজকেই করলাম। এত লম্বা ওয়াজ কোনদিন করলেন? একটা পর্যন্ত ওয়াজ করতেছে। 12টার পর আমি কোনো কথাই কই না, যে ভিডিও ম্যানের সাক্ষী। 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট উদ্দে। খালি আপনাকে শোনার চেহারা দেখে এতই ভালো লাগলো, যার কারণে আজকে সময় কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। একটা দোয়া হবে ভাই, আর দোয়া হলো মাতারে, দোয়া হলো মুখ্য লিবাদ। এই জন্য সকলেই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ দাউদপুর মিয়া বাড়ায়, আল্লাহ আজকে জান্নাতের বাগান লেগেছে। ও মাবুদ, তোমার নবীর এতিম মাদ্রাসা, তোমার ঘর মসজিদকে কেন্দ্র করে মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলে আরো আফার হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ মিয়া পাড়ার উপরে রহমত আর বরকতের দরজা খুলে দাও।